সৌরভ দাম। আমি হিন্দু বাহিনীর রাজ্য সভাপতি। এই সংগঠনের যে মূল লক্ষ্য দেখবেন, বর্তমান আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে বিভিন্ন রকম জাতিগত ভাগ হয়ে যাচ্ছে। যেমন রাজবংশীদের একটা আলাদা সংগঠন, তারপরে আপনারা দেখছেন মতুয়াদের আলাদা একটা সংগঠন, ক্ষত্রিয়, যাদব, এইভাবে বিভিন্ন সংগঠন তৈরি হয়ে যাওয়ার ফলে আমাদের যে সনাতন ধর্ম, যে আমাদের যে মূল লক্ষ্য যে একতা, তার থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের সংগঠনের লক্ষ্য হলো সবাইকে একজুড়ে একসাথে রেখে আমাদের যে ধর্ম, যে সংস্কৃতিটাকে বজায় রাখা। আমাদের এখনো পর্যন্ত 23টা জেলার মধ্যে আমাদের সংগঠনের সভাপতি তৈরি হয়ে গেছে। আমাদের সংগঠনে আপনারা জানেন, রিসেন্ট আমরা হালাল দ্রব্য বন্ধ করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়েছি। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে এটাকে বন্ধ করা হোক। কোনো জবাব পাইনি। তিনি যদি অ্যান্সার না দেন, তাহলে আমরা এটাতে পরবর্তীকালে অনশনে আমরা বসবো। জেলা জুড়ে দেখুন বিভিন্ন ইউটিউবার, যেমন হলো ধ্রুব রাঠি, আপনি শুনবেন, তিনি অকথ্য ভাষায় আমাদের সনাতনী সমাজকে অকথ্য ভাষাভাষী করেছেন। এরকম বিভিন্ন সঙ্গীত শিল্পী বলুন, অ্যাক্টর বলুন, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন নাটকে আমাদের সনাতন ধর্মের সম্পর্কে শুধু উল্টো পাল্টো জিনিস দেখানো হয়। সেই দিকে আমরা এবার আর চুপ করে থাকবো না। তাদেরকে আমরা সঠিক জবাব দিব। তাদেরকে হয় কোর্ট নোটিশ আমরা পাঠাবো। কিন্তু সমাজের আপনি ভাবুন, আজকে দিনের চিন্তা করে দেখবেন যে আজকে 3 বছরের ছেলেদেরকে, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছিলাম, আমাদের হাতে মা বাবারা বিভিন্ন রামায়ণ মহাভারত করতো, কিন্তু আজকালকার বর্তমান ছেলেপেলেদেরকে রামায়ণ মহাভারত সম্পর্কে, তারপরে হনুমান চালিসা, তারপরে হনুমানজি সুন্দরবন কাণ্ড, এই সম্পর্কে কিচ্ছু জানে না। তারা দিনকে দিন এই ধ্বংসের পথে চলে যাচ্ছে। তারা বিভিন্ন নেশার সামগ্রীতে পড়ে যাচ্ছে। যারা রামায়ণ জানেন, যারা মহাভারত জানেন, যারা সুন্দরবন কাণ্ড পড়েছেন, তারা জানেন নেশা অধর্মের পথে গেলে পরে তার বিনাশ কীরকমভাবে হয়। এই জিনিসটার বার্তাটা দেওয়া। আর আজকের দিনে অনেক সন্তানরা দেখি তাদের মাতাকে শ্রদ্ধা করে না। সেই জন্য পিতা মাতার প্রতি সন্তানের যে কর্তব্য, একটা বই আছে গোরখপুর থেকে পাবলিশ করা, সেই বইটা সবার সামনে তুলে ধরা, যে পিতা মাতার যে সন্তানদেরকে যে কতটা মূল্যবান পিতা মাতা, সেটা তাদেরকে বুঝিয়ে তোলা। শুনুন, আরজি করে অভয়া কাণ্ড হয়েছিল, প্রথম আমরাই হিন্দু বাহিনীর তরফ থেকে দুর্গাপুরে আমরা মিছিল করি। বিগত বছরে 2023 সালে আমরা রামনবমীর উপলক্ষে হিন্দু বাহিনীর উপরে মিছিল করি। রাম জন্মভূমি স্থাপনের জন্য আমরা হিন্দু বাহিনীর তরফ থেকে মিছিল করি। তো আমাদের সংগঠন বিগত সরকারের সময়ও আমরা আওয়াজ তুলেছি, বর্তমান সরকারের সময় আমরা আমাদের সনাতন ধর্মের জন্য আমরা আওয়াজ তুলি। বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবী, উকিল, ডাক্তার, তারা আসছেন।